আমি বাধ্য হয়ে আজকে বাংলার মানুষকে এবং দেশবাসীকে জানাতে বাধ্য হচ্ছি, আজকে যে মর্মান্তিক ঘটনা আমাদের ঘটেছে, আমাদের কর্মীদের ওপর, ছোট ছোট ভাই বোনেদের ওপর, ছাত্র যুব আইটি সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে, কয়েকটা হ্যান্ডমাইক নিয়ে তারা একটা মিছিল করছিল। অনেকে দম বন্ধ হয়ে আসছে মারের চোটে, মেয়েরা দম ফেলতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি কমসে কম 20-25 জনের মাথায় রক্ত ঝরতে দেখেছি। এবং যখন শুনলাম মেয়েদের আটকে বিজেপি হাজরায় পেটাচ্ছে, আমি নিজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমি জাস্ট একটুখানি যাওয়ার পরে দেখছি তারা আসছে আহত অবস্থায়, আমাদের কর্মীরা তাদের উদ্ধার করেছে, পুলিশ করেনি। এবং পুলিশের এই নির্লিপ্ত ভূমিকা, আমি জানি না, আইনের শাসন যদি আপনারা রক্ষা করতে না পারেন, মনে রাখবেন কিছু ক্ষতি হলে দোষটা কিন্তু আপনাদের ওপর দিয়ে রাজনৈতিক নেতারা ছেড়ে দেবে সবটা আপনাদের ঘাড়ে। তখন কিন্তু আপনাদের এটা ফেস করতে হবে। আমার হাত জোর করে আবেদন থাকবে প্রশাসনের কাছে, প্লিজ একপক্ষ না হয়ে নিরপেক্ষ থাকুন। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আগামীকাল দ্বিতীয় দফার ভোট। খুব অসুবিধায় পড়েছি ইতিমধ্যে, জানেন তো, মানে সব জায়গায় সবুজ আবির খুঁজছি কিন্তু কোথাও স্টকে পাচ্ছি না, মানে সকলেই ইতিমধ্যে কিনে নিয়েছে। তাই আপনাদের সকলকে আগে থেকেই জানিয়ে রাখছি যে আগামীকাল ভোট দিতে যখন যাবেন, ভোট থেকে বেরিয়ে তার পরবর্তীতে সব দোকান খুঁজে আবিরটা কিনে নেবেন, কারণ 4 তারিখ কিন্তু এক্সেসিভ ডিমান্ড। আর কেন জানেন তো, ইতিমধ্যেই শুনলাম দিদি বোনেরা বললেন যে এবার নাকি বিরোধীদের গালে 4 তারিখ একটা সবুজ আবিরের হাত আমরা দেখতে পাবো। এবং সবুজ আবিরের হাত বলতে আমি আরেকটু বেশি টেনশনে পড়ে গেলাম, কি বুঝতেই তো পারছি। ডিজে বেজে গেছে, পাল্টা ডিজে। অভিষেকরা বলতেন ডিজে বাজবে, এই হবে সেই হবে, কোন বাবা বাঁচাই দেখে নেব, এইসব বলতেন তো ভোটের সময়। তো রেজাল্ট তো উল্টে গেছে, ব্যাস ডিজে এখন উল্টো দিক থেকে বেজে গেছে, বাজতে শুরু করেছে। দর্শক, আমি তো নতুন পুরানো সব ভিডিও পরপর দেখালাম, আমার মনে হয় না এরপরে নতুন করে কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে। আমি পুরনো সব ভিডিও বের করে যেভাবে দেখালাম বা বোঝালাম। এই যে যাকে দেখছেন, উপাসনা চৌধুরী নাকি নাম, আমি ইনার অ্যাকচুয়ালি আজকে টিএমসির একটা বিক্ষোভ মিছিল ছিল বা প্রতিবাদ মিছিল,
কিসের প্রতিবাদ ওনারাই জানেন। বারুইপুরে যে ঘটনা ঘটেছে তার তো অ্যাকশন হয়ে গেছে, এনকাউন্টার হয়ে গেছে, মানুষ বিচার দেখতে পাচ্ছেন, সরকার কিভাবে বিচার করছে মানুষ দেখতে পাচ্ছেন। ফলে এ নিয়ে আর ক্ষোভ বিক্ষোভ দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু টিএমসির রাজনৈতিক জমি উদ্ধারের একটা প্রয়োজন আছে। তো একটা মৌকা পেয়েছে, বারুইপুরে ঘটনা ঘটেছে, ভাবছে যে এটাকে ইস্যু করে একেবারে বিরাটভাবে আমরা নেমে পড়ব, আমাদের জমি পুনরুদ্ধার হবে। তো ওনাদের একটা মিছিল করার কথা ছিল বালিগঞ্জ ফাঁড়ি ওই এলাকা থেকে হাজরা, কলকাতা হাইকোর্টে মানে পারমিশন নিয়ে ওনারা মিছিল করছিলেন বলা হচ্ছিল। তো মিছিলটা ওই রকম করার চেষ্টা হচ্ছিল, আমি জানি না আদৌ মিছিলটা হতো না, এটা একটা হুজ্জুতি হতো, মানে হুজ্জুতি করার জন্যই এসেছিলেন। কিন্তু ওনারা যখন এদিকে আসছেন তখন আরও অন্যদের প্রোগ্রাম কর্মসূচি ছিল। তো এখন দেখতে পেয়ে যা হয়, একটা সময় অনেক কথা বলেছেন না, ওই যে আমি একটা পুরনো ভিডিও দেখালাম এই উপাসনা, মানে তখন ওই ভোটের আগে কি বলেছিলেন, আবির কিনতে হবে, মা বোনেরা দিদিরা বলছেন এবার আবিরের সঙ্গে সঙ্গে, মানে যেটা বলতে চাইছেন বুঝতে পারছেন তো, মানে কষিয়ে চট্টর হবে আর কি আবিরের সঙ্গে, মানে এইরকম হিংস্র বার্তা দিয়েছিলেন এই উপাসনা চৌধুরী। সেই সময় খবর হয়েছিল, আমি একবার খবর করেছিলাম যে কি বলেছেন এটা, কি বলছেন এটা, পাল্টা হলে কি হবে? এই যে এত কথা বলছেন, এত উগ্রতা, মানে উস্কানি দেওয়া, যদি না জিততে পারেন তখন কি হবে? তো মানুষের না এইসব দেখে ক্ষোভ ছিল। এই এখন তো আবার বড় নেত্রী হয়ে গেছেন, যেহেতু কালীঘাট টিএমসিতে লোকজন নেই, এখন সব সরে পড়েছেন, ফাঁকা মাঠ হয়ে গেছে, উনি এখন বড় নেত্রী হয়ে ওখানে উঠেছেন। এখন সব প্রোগ্রামে কালীঘাটে যাচ্ছেন কিছু লোকজনকে নিয়ে। এই যে লোকজন হচ্ছে না, ইয়াং কিছু ছেলে মেয়ে, সব উনি গোটা কলকাতায় বা এখান থেকে সেখান থেকে জুটিয়ে নিয়ে যাচ্ছেন। লোকাল লোকের, কালীঘাটের কারো কিন্তু কোনো সাড়া নেই কালীঘাট তৃণমূল কংগ্রেসের জন্য। তো উনি এখন বিরাট ভাবছেন আমি বিরাট নেত্রী হয়ে গেছি, তো এইসব করছেন। তো বালিগঞ্জ ফাঁড়িতে নিজেই বাইক চালিয়ে এসব করছেন, এখান থেকে নাকি র্যালি হবে। তো মানুষের তো ওই ভিডিও মনে পড়ছে, পরে আরও উস্কানিমূলক বক্তব্য মনে পড়ছে, আবার এখানে অন্য প্রোগ্রামও রয়েছে, সেখানে একটা টাসেল হয়ে গেছে। এবার দেখতে পেয়ে কিছু ডিম থেরাপিও চলেছে, আর বডিগার্ড নাকি জানি না পেছনে গার্ড নিয়ে বেরিয়েছেন, আবার ওই ক্রিকেট খেলার হেলমেট পরে সব বেরিয়েছেন, মানে বুঝে গেছেন যে রাস্তায় বেরোলে সমস্যা হতে পারে। তো মানুষের ক্ষোভ আছে, এই নেত্রী উল্টোপাল্টা বলেছিলেন, তার উপরে একটা শান্তির পরিবেশ এখন বিরাজ করছে, আইন শৃঙ্খলা। দেখুন কিছু ঘটনা ঘটছে, তার তো পুলিশ অ্যাকশন হচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে গোটা কলকাতাকে আবার অশান্ত করার চেষ্টা, এ তো মানুষের ক্ষোভ আছে না। এমনিতেই তো ওই সরকারের আমলে মানে কিছু তো ছিল না, এখন সব কিছু নতুন করে গড়ার চেষ্টা হচ্ছে, একটা সুন্দর পরিবেশ এসছে, মানুষ এখন ভরসা পেয়েছেন, সেখানে আবার ডিস্টার্ব করতে নামা হচ্ছে, তো মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভও আছে। আর তাছাড়া চোর চুরির এই ব্যাপারটা আছে, টিএমসি তো দেখতে পেয়ে চোর স্লোগান দিয়েছেন, আর ডিম এখন মোটামুটি থাকে, কোথায় চোর বেরোচ্ছে তার মাথায় মারবো, তো কিছু ডিম থেরাপি ওখানে হয়েছে। তো এগুলো হয়েছে, একটা হুজ্জতি হয়েছে, এইসব হয়েছে। তো আমি জানি না মারধর আর কোথায় কি হয়েছে, কিন্তু নেত্রী বা টিএমসি দেখছি এইসব ছবি বের করেছে। টিএমসি তাদের সব যে সোশ্যাল মিডিয়া পেজ আছে দেখছি সব এরকম সব ছবি টবি দিয়েছে। তো আমি জানি না এটা কখন হলো মারধর, এতটা হয়েছে কিছুটা সেটা আমরা জানি, কিন্তু এতটা কোথায় হয়েছে যে একবারে চিৎপটাং দিয়ে পড়ে থাকা, ডিজে বাজানোর মতো ব্যাপার, এতটা কোথায় হয়েছে জানি না। সব কালীঘাটে চলে গেছিলেন, মারধর ছেলে মেয়ে নির্বিশেষে নাকি প্রচুর মারধর করা হয়েছে। আবার নেত্রী বললেন এমন জায়গায় মারা হয়েছে সব নাকি বলা যাবে না, আমরা আবার বলতে পারছি না, আপনি কি বলতে চাইছেন, কী করে জানবো, বললি আপনি তো বলেননি বলা যাবে না, আমরা বলছি বলা যাবে না বলছেন আর কি। তবে ছেলেদেরকে ভালোই দেখতে পাচ্ছি, এগুলো অভিনয় কিনা আমি জানি না, টিএমসি অভিনয় করতে পারে, মার খাওয়া, যেমন ওনাদের নেত্রী পা ভাঙা, কি জানি না কি পায়ের কোন অংশ ভেঙেছিল, 21-এর ভোটে হুইল চেয়ারে করে ঘুরে ভোট প্রচার করলেন, তো অভিনয় হতে পারে, আবার সিরিয়াসলি মারও হতে পারে মনে হচ্ছে। এগুলো আপনাদের কি মনে হচ্ছে দর্শক, সবটা কি পুরো অভিনয় না হয়েছে, খানিকটা হয়েছে মনে হচ্ছে আপনাদের, বলবেন তো? আমি তো আবার টিএমসির ব্যাপার স্যাপার সহজে বুঝতে পারি না যে কোনটা সত্যি কোনটা অভিনয়। তো যেভাবে সব চিৎপটাং দিয়ে পড়ে রয়েছেন বা অবস্থা, এর মধ্যে কতটা অভিনয় দেখছেন আর কতটা বুঝছেন হয়েছে খানিকটা ডিজে, সেটা আপনারা কমেন্টে বলবেন। তো দর্শক এই হচ্ছে ব্যাপার। তো নেত্রীর নাকি যাওয়ার কথা ছিল ওখানে, নেত্রী যাননি, বলছেন আমি গেলে আরও ভিড় হতো নাকি আপনিও কোথাও একটা ভয় পেয়েছিলেন, আমি জানি না। আপনি বলছেন অনেক কিছু এই করবো সেই করবো, কিন্তু স্পটে খুব একটা যাচ্ছেন না। আর এখন তো গেলেই তো ডিম থেরাপি চলছে না, সুতরাং আরও অনেক কিছু চলছে, আর চোর তো শুনতেই হবে। ফলে ওই গণ্ডগোল বা এই, আর মানুষ রাস্তায় সত্যি অনেক মানুষ নেমে পড়েছিলেন উল্টো দিকেও,
যে আবার গণ্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে, একটা অশান্ত পরিবেশ আবার তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা এরকম সরকার পেয়েছি। আর তাদের কর্মসূচিও ছিল, এবং চোর ওই মাস চোর গানও চলছিল, জয় শ্রীরাম স্লোগানও চলছিল, দেখছিলাম একটা হয়েছে, মানে প্রচুর একটা র্যালি টাইপের বিজেপিরও বা এইসব লোকেদেরও হয়েছে, স্বতঃস্ফূর্ত সারা ছিল। আসলে এদেরকে তো কেউ দেখতে পারেন না, না এখন যা করেছেন কী করে দেখবেন, মানুষ ভালো চোখে কেউ দেখেন না। তো সেই সব দেখে শুনে হাওয়া খারাপ বুঝে উনি যাননি, এটাও হতে পারে। তো ওনার চিকিৎসালয় এখন কালীঘাট শিক্ষালয়, মানে পাঠশালা, চিকিৎসাশালা, আবার এখন অপরাধী যারা আসামি তাদেরকে লুকিয়ে রাখারও জায়গা। কালীঘাট তো এখন মহা জায়গা না, রহস্যের জায়গা। তো ওখানে নাকি সব চিকিৎসা হয়েছে, প্রাথমিক উনিই করেছেন, তারপর আবার পিজি হাসপাতালে পাঠিয়েছেন, আরও সব কত কী করেছেন। আপনি রোজ বসে পড়ছেন একবার করে বসে পড়ছেন, ওই কিছু ইয়াং কাদেরকে সব জুটিয়ে স্বপ্ন দেখিয়েছেন সব এমএলএ এমপি করে দেবেন, সেগুলো তো বালি, আর কোনোদিন তারা এমএলএ এমপি কিছুই হতে পারবে না, কাউন্সিলরও হতে পারবেন না। এসব স্বপ্ন দেখিয়ে কিছু লোককে আনছেন, কিন্তু পরিচিত মুখ আপনাদের একটা কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। তখন গিয়ে কী সব করেছেন, হুজ্জুতি হয়েছে, চোর স্লোগান দিয়েছেন, আর যদি বলেন যে কিছু থেরাপি হয়েছে, ব্যাস ডাব্বা নিয়ে বসে পড়েছেন ফেসবুকে বক্তব্য রাখতে, ডাব্বা নিয়ে বসে পড়েছেন। ভাবছেন কি এরকম কথা বললেই বাংলার মানুষ সব ঝাঁপিয়ে পড়বেন? এই যে কদিন ধরে বলে যাচ্ছেন, আপনাদের কথায় বাংলার কোন অংশে মানুষ নামছেন বলুন তো? কোন অংশে মানুষ নামছেন? কিছু অর্গানাইজ করে কলকাতার ওই কালীঘাট চত্বর, বালিগঞ্জ ফাঁড়ি ওই এলাকায় এই করছেন, তাও তো করতে পারছেন কোথায়? মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেভাবে আসছে আপনাদের বিরুদ্ধে, আপনারা করতে পারছেন কোথায়? ফলে সেই সব আর চলবে না দিদি। আপনি ছবি টবি আঁকেন শুনেছি, ওইগুলোতে বিজি হয়ে যান, আর পলিটিক্স নিয়ে ভেবে লাভ নেই। আর বাচ্চা ছেলে মেয়েদেরকে নামাচ্ছেন স্বপ্ন দেখিয়ে, ওরাও কিছুদিন পর বুঝবে যে কোন পথে যাচ্ছিলাম, মরীচিকার পেছনে ছুটছি, ওরাও কিন্তু সেটা পরে বুঝবে। আস্তে আস্তে আপনার কালীঘাট তো খালি হচ্ছে, এরপর আপনি পুরোপুরি খালি হয়ে যাবেন, বরং আগে থেকে অন্যদিকে ঝুঁকে যান, ফালতু সময় নষ্ট করছে। দর্শক বলবেন ডিজে তো বাজলো, ভাইপো বলেছিলেন ডিজে বাজাবো, তো এটা কি ডিজে? ডিজেতে চোর স্লোগান হয়েছে আজকে ওখানে প্রচুর, আর সেই সঙ্গে এগুলোকে কি বলবেন? এগুলোকেও কি ওই ভাইপোর ডিজের মন্তব্যের ফল, এটা বলবেন? দর্শক আপনাদের মতামত আমরা জানতে চাই। একদিকে এটা, আর ওদিকে যেটা দেখাচ্ছিলাম, ওই যে উপাসনা চৌধুরী, যিনি এখন বড় লিডার হয়ে গেছেন, ভাবছেন আর কি, কতটা হয়েছেন সেটা, কতটা হবে সেটা আমরা জানি। তো উনি এইরকম কথা বলেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন। তো আজকে মানুষ সেই ক্ষোভের জায়গা থেকে হতে পারে সামনে পেয়ে চোর স্লোগান আর একটু যেটা হয়েছে আর কি। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।